আমি আপনি যেই আমল করি না কেন, সেটা ছোট হোক আর বড় হোক, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা কবুল হওয়ার অন্যতম শর্ত হলো আমলটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো আমল মানুষকে দেখানোর জন্য করে, ওই আমল কবুল তো হবেই না, বরং ওই আমল আখিরাতেই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ভালো কাজ আল্লাহকে দেখাইলে লাভ, ভালো কাজ মানুষকে দেখাইলে ওই ভালো কাজের দামও নাই, আর ওই ভালো কাজ তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে প্রসিদ্ধ একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হাদিসটা বর্ণনা করার পূর্বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর 3 বার অজ্ঞান হয়ে গেছেন, চতুর্থবার তিনি হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। শহীদ রক্তাক্ত অবস্থায় সে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, আপনার দিন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, জীবন দিয়েছো, যুদ্ধ করেছো বুঝলাম, কিন্তু তোমার এই যুদ্ধের মূল উদ্দেশ্য কি ছিল? লোকটা তখন বলবে, আল্লাহ, আমি যুদ্ধ করেছি আপনার সন্তুষ্টির জন্য। বলেন তো, আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ তাআলা আমার আপনার খবর কতটা জানে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। দুনিয়ায় অনেক প্রযুক্তি এখন আধুনিক। একটা মানুষ যদি অসুস্থ হওয়ার আগে সে যদি নিজের দেহকে চেক করায়, এমআরআই করায়, সিটি স্ক্যান করায়, তাকে যখন মেশিনের মধ্যে ভরে দেওয়া হবে, লেজার দিয়ে তাকে যখন পর্যবেক্ষণ করা হবে, একটা মানুষ এখনো অসুস্থ হয় নাই, কিন্তু এই টেস্ট করানোর পরে রিপোর্ট বের হয়ে যাবে তার শরীরের এই অর্গানগুলো দুর্বল আছে, অসুস্থ হতে পারে। তার মানে একটা মানুষ অসুস্থ হওয়ার আগে মোটামুটি তার অবস্থা, দেহের অবস্থা সে মেশিনের মাধ্যমে জানতে পারে। কিন্তু বলেন তো, দুনিয়ায় এমন কোন মেশিন বের হয়েছে নাকি যেই মেশিনের মধ্যে ঢুকায়া দিলে অন্তরের মধ্যে কি আছে সেই খবরটা জানা যাবে? আছে?